হ্যালো, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমি কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। তোমরা ইংরেজিতে কথা বলতে চাও, ইংরেজিতে লিখতে চাও, কোনো রকমে কথা বলার সময় একটা সেন্টেন্স বলে ফেলেছো, কিন্তু এইবার এই কথা বলাটা চালু রাখতে গেলে অপর সেন্টেন্সটা কিভাবে যুক্ত করবে সেটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না, বেশ অসুবিধায় পড়ে যাও। লেখার সময়ও কিন্তু তাই হয়। তো আজকে আমি কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজের ব্যবহার বোঝাবো, তাতে তোমাদের সুবিধা হবে কন্টিনিউ কনভারসেশন চালু রাখতে, ইংরেজিতে কথা বলা চালু রাখতে বা ইংরেজি লেখা চালু রাখতে। একটা সেন্টেন্সের পরে তার সাথে আরেকটা সেন্টেন্স কিভাবে তোমরা যুক্ত করবে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো কনজাংশন কি? কনজাংশন হচ্ছে সেই সব ওয়ার্ড যেগুলো দুটো শব্দ, দুটো বাক্য, দুটো ফ্রেজ বা দুটো ক্লজকে যুক্ত করে। কনজাংশনাল ফ্রেজ কি? কনজাংশনাল ফ্রেজ হচ্ছে একাধিক শব্দগুচ্ছ যা বাক্যে কনজাংশনের মতোই ব্যবহার হয়। কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, দো, অলদো, ইভেন দো, এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনাল ফ্রেজ কি? যেমন আমি আগে বললাম ইভেন দো, ইভেন এবং দো দুটো শব্দ কিন্তু কনজাংশনের মতোই ব্যবহার হচ্ছে। ইন অ্যাডিশন টু, অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু দেখে নাও, আর এই বাক্যগুলো আমি কিভাবে ইংরেজিতে লিখব সঠিক কনজাংশন এবং কনজাংশনাল ফ্রেজ ব্যবহার করে সেটাই তোমরা দেখো। আর আমার মনে হয় এই ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করলে তোমাদের কিন্তু সেন্টেন্স একের পর এক সাজিয়ে লিখতে বা বলতে কোনো অসুবিধা হবে না। মাছ আমার খুব পছন্দ, এদিকে আমার ছেলে মাছ ছুঁয়েও দেখে না। এগুলো আমি লিখব কনজাংশন ব্যবহার করে। আমি অসুস্থ ছিলাম, তার উপর হাসপাতালে ভর্তি হয়েছিলাম। অসুস্থও ছিলাম, হাসপাতালেও ভর্তি হয়েছিলাম। আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম, সেই সাথে আমার গাড়িটাও ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তুমি একটা অসুবিধায় পড়েছিলে, তোমার গাড়ির দরকার ছিল, টাকার দরকার ছিল, টাকা দিয়েছিলাম, সেই সাথে আমার গাড়িটাও ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তো দেখো এদিকে আমি কয়েকটা জায়গায় আন্ডারলাইন করে রেখেছি। এদিকে, তার উপর, সেই সাথে, এইগুলোকে যদি আমরা লিখতে পারি ঠিকভাবে তাহলে কিন্তু দেখো পরের যে সেন্টেন্সটা তা কিন্তু যুক্ত করতে আর কোনো অসুবিধা হবে না। এদিকে রয়েছে কনজাংশনাল ফ্রেজের ব্যবহার। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যাতে মনে হচ্ছিল আমি যেন পাগল। আমাদের দল খুব শক্তিশালী, তার উপর আমাদের প্রশিক্ষকও খুব দক্ষ। আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি। প্রসঙ্গ পাল্টে এবার পড়াশোনা নিয়ে আলোচনা হোক। তো এই বাক্যগুলো আমি লিখব কনজাংশনাল ফ্রেজ ব্যবহার করে। যে জায়গাগুলো আন্ডারলাইন করা সেগুলো যদি আমরা ঠিকভাবে লিখতে পারি, দেখো পরের অংশটা যোগ করা কিন্তু আর কোনো কঠিন কাজ হয় না। তো চলো শুরু করা যাক। মাছ আমার খুব পছন্দ, সিম্পল ইংলিশে লিখবে আই like fish a lot। হয়ে গেল। এদিকে আমার ছেলে মাছ ছুঁয়েও দেখে না। এদিকে মানে কি? একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আমি মাছ ভালোবাসি কিন্তু আমার ছেলে মাছ ভালোবাসে না, একটা বিপরীত ক্রম বোঝাচ্ছে বা বৈপরীত্য বোঝাচ্ছে। তো তাই আমি এদিকেটাকে কিন্তু লিখব বৈপরীত্য বোঝাতে। এদিকে কনভার্সলি, কে? আমার ছেলে। মাই সন ছুঁয়েও দেখে না মানে ভীষণ অপছন্দ করে। অপছন্দ করে ইংরেজি কি? ডিসলাইক। আর যেহেতু আমার ছেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইক ভার্বের সাথে বা ডিসলাইক ভার্বের সাথে আমাকে এস যুক্ত করতে হচ্ছে। কনভার্সলি মাই সান ডিসলাইকস ইট। আর আমি বারবার ফিশ লিখব না, ইট
ভীষণভাবে অপছন্দ করে, ছুঁয়েও দেখে না। ইন্টেন্স, intensely. I like fish a lot. Conversely, my son dislikes it intensely. আমি মাছ খুব পছন্দ করি বা মাছ আমার খুব পছন্দ, এদিকে আমার ছেলে মাছ ছুঁয়েও দেখে না। যে এদিকে এই অংশটুকু দিয়েই কিন্তু আমি দুটো সেন্টেন্স যুক্ত করছি, বৈপরীত্য বোঝাচ্ছি, আর এটা করতেই আমাকে কনজাংশনের ব্যবহার করতে হলো। আমি অসুস্থ ছিলাম, তার উপরে হাসপাতালে ভর্তি ছিলাম বা ভর্তি হয়েছিলাম। আমি অসুস্থ ছিলাম, I was sick. আমি অসুস্থ ছিলাম, তার উপর moreover, হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কে ভর্তি হয়েছিল? আমি ভর্তি হয়েছিলাম। I was admitted to the hospital. এই মোর ওভারটা তার উপর বোঝাচ্ছে। এই মোর ওভারটা দিয়ে কিন্তু দুটো সেন্টেন্স যুক্ত হলো। আমি অসুস্থ ছিলাম, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আই ওয়াজ সিক, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এইভাবে বললে তো হবে না। আমি অসুস্থ ছিলাম, তার উপরে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কথা বলার সময় তো এভাবে বলতে হবে। ওই তার উপর, মোর ওভার, প্রপার কনজাংশনের ব্যবহার করলাম আমরা বাক্যে। আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। এইখান থেকে লিখি, তাহলে হয়তো দেখা যাবে পুরোটা। আই হেল্প, হেল্পের পাস্ট ফর্মটা বসাচ্ছি। আই হেল্প, কাকে সাহায্য করেছিলাম? তোমাকে। আই হেল্পড ইউ, কি দিয়ে? টাকা দিয়ে, উইথ মানি। সেই সাথে, এখানেও আমি মোর ওভার ব্যবহার করতে পারি, কিন্তু পরপর দুটো সেন্টেন্সে যদি একই ওয়ার্ড ইউজ করি তাহলে ভালো দেখাবে না। আমি মোর ওভারের জায়গায় নিয়ে আসবো ফার্দার মোর। ফার্দার মোর, আই, আমার গাড়িটিও ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। আমি অনুমতি দিয়েছিলাম, অ্যালাউড। কাকে অনুমতি দিয়েছিলাম? তোমাকে। ইউ, কিসের অনুমতি দিয়েছিলাম? গাড়ি ব্যবহারের, আমার গাড়িটা ব্যবহারের। টু ইউজ মাই কার। I helped you with money. Furthermore, এই ফার্দার মোরটাকে আমি আন্ডারলাইন করে দিলাম। সেই সাথে, I helped you with money. Furthermore, I allowed you to use my car. আমি একটা সেন্টেন্স যেমন বলছি, সেই সাথে পরের সেন্টেন্সটাও কিন্তু আমি বলতে পারছি। বলতে আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটা পেসের মধ্যে চলে আসছি কথা বলতে বলতে। যেমন আমরা যখন বাংলা বলি, আমাদের যেমন পরের সেন্টেন্সটা বলতে অসুবিধা হয় না, ঠিক তেমনই ইংরেজিতে একটা সেন্টেন্স বলার পরে সেটাকে যখন আমরা সঠিক কনজাংশন দিয়ে যুক্ত করি, পরের সেন্টেন্সটা বলতে কিন্তু আর ততটা অসুবিধা হয় না। আর প্র্যাকটিস করতে থাকলে তো একেবারেই ইজি হয়ে যায়। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, এমনভাবে, ইন আ ওয়ে, এইভাবে আমি লিখবো না, এটাকে আমি বাদই দিয়ে দেবো। হি looked at me, যেন আমি পাগল। as if, দেখো সেন্টেন্সের শুরুটা কিন্তু হয়েছে পাস্ট টেন্স দিয়ে, তাই আমাকে শেষের অংশটাও পাস্ট টেন্সেই শেষ করতে হবে। হি লুকড অ্যাট মি as if I were, সে কি? আই এর পরে তো ওয়াজ হয়, আই এর পরে তো ওয়ার হয় না, ইউ তারপরে ওয়ার হয়। আই এর পরে তো ওয়ার হয় না? হ্যাঁ হয়। যখন আমরা ইমাজিনারি, কাল্পনিক কিছু বোঝাই, সেক্ষেত্রে আমরা
পাস্ট টেন্সে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে পারি। যদি আমি একজন কার্পেন্টার হতাম, ইফ আই ওয়ার এ কার্পেন্টার, নট আই ওয়াজ এ কার্পেন্টার। হি লুকড অ্যাট মি অ্যাজ ইফ আই ওয়ার ক্রেজি। এই অ্যাজ ইফ, যেন, যখনই আমি এই যেন শব্দটা নিয়ে আসলাম একটা সেন্টেন্স শেষ করে, তখনই আমার কাছে কিন্তু পরের অংশটুকু লিখতে আর কোনো বাধা থাকলো না, কোনো অসুবিধা হলো না। আমাদের দল খুব শক্তিশালী, তার উপর আমাদের প্রশিক্ষকও খুব দক্ষ। আমাদের দল খুব শক্তিশালী, আওয়ার টিম ইজ ভেরি স্ট্রং। এটুকু তো সবাই লিখতে পারে, আওয়ার টিম ইজ ভেরি স্ট্রং, এটুকু তো সবাই লিখতে পারে, ভীষণ সহজ ইংরেজি। তার উপর আমাদের প্রশিক্ষকও খুব দক্ষ। ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, কমা দিয়ে দিলাম, আমাদের প্রশিক্ষক, আওয়ার কোচ, আওয়ার কোচ ইজ খুব, এখানে কিন্তু অ্যাডভার্ব ভেরি আর ব্যবহার করব না আমরা, এখানে আমি অ্যাডভার্ব হাইলি ব্যবহার করব। ইন অ্যাডিশন আওয়ার কোচ ইজ হাইলি দক্ষ, ট্যালেন্টেড। Our team is very strong. In addition, our coach is highly talented. তার উপর, যখনই আমি একটা সেন্টেন্স লিখলাম, এবার তার উপর এটাকে যদি ঠিকভাবে না বসাতে পারি তাহলে কিন্তু পরের সেন্টেন্সটা আনা খুব কঠিন। অ্যান্ড দিয়ে বলা যায় আওয়ার টিম ইজ ভেরি স্ট্রং অ্যান্ড আওয়ার কোচ ইজ হাইলি ট্যালেন্টেড, ভালো লাগে না। আমাদের দল খুব শক্তিশালী, তার উপর আমাদের কোচও বেশ দক্ষ, মানে দুয়ে মিলে আমরা জিতবই, এরকম একটা ভাব প্রকাশ করা যায়। আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি, আমরা ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছি, অথবা আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি। প্রসঙ্গ পাল্টে এবার পড়াশোনা নিয়ে আলোচনা হোক, প্রসঙ্গ পাল্টে এবার পড়াশোনা নিয়ে আলোচনা হোক। We have talked. Talk হচ্ছে প্রেজেন্ট টেন্স, কথা বলা, আর যেহেতু আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি তাই আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করতে হচ্ছে। We have talked about ক্রিকেট, প্রসঙ্গ পাল্টে, প্রসঙ্গ পাল্টে এর ইংরেজি কি? টু চেঞ্জ গিয়ার্স, টু চেঞ্জ গিয়ার্স। পড়াশুনো নিয়ে আলোচনা হোক, করা হোক, যাওয়া হোক, লেট। লেটস ডিসকাস কি নিয়ে? পড়াশুনো নিয়ে, স্টাডিজ। We have talked about cricket. To change gears, let's discuss studies. ক্রিকেট নিয়ে তো অনেক আলোচনা হলো, এবার প্রসঙ্গ পাল্টে পড়াশোনার কথা হোক। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা সেন্টেন্স যুক্ত করতে পারি, আমরা আমাদের কথা বলা বা লেখা কন্টিনিউ চালু রাখতে পারি। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটা তোমরা প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে।
এরকম প্রচুর কনজাংশন আছে, প্রচুর কনজাংশনাল ফ্রেজ আছে। গ্রামার বইটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। আর চেষ্টা করবে প্রতিটা কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দিয়ে কিভাবে তোমরা 2 বা 3টে সেন্টেন্স যুক্ত করতে পারো সেগুলো প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ব্যাপারটা তত ইজি হয়ে যাবে। আর তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।